নারায়ণগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের ভুলের কারণেই জীবন চলে গেল ইলেকট্রিশিয়ান মেহেদী। বিস্তারিত দেখতে চলে যাচ্ছি আমাদের জামালপুরের রিপোর্টার মোহাম্মদ সজল আলীর কাছে, তার কাছ থেকেই বিস্তারিত জেনে নিব। সুপ্রিয় দর্শক, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জামালপুর জেলা মাদারগঞ্জ থানা ৬ নং আদারভিটা ইউনিয়ন, গ্রাম গজারিয়া। পল্লী বিদ্যুৎ অফিস থেকে এই ইলেকট্রিশিয়ান মেহেদীকে বারবার কল দিয়ে বন্ধর দিনেও কাজে নিয়ে যাওয়া হয় এবং কাজ চলাকালীন পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু কাজ শেষ না হতেই মেহেদীকে না জানিয়েই পল্লী বিদ্যুৎ সংযোগটি আবারও চালু করায় এই মেহেদী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। মেহেদী আমার ভাতিজা। মেহেদী পল্লী বিদ্যুতের কাজ করছে মাস্টার হলে। প্রতিনিয়তই এলাকার বিভিন্ন কাজগুলি মেহেদীর দ্বারা সম্পন্ন হয়। বিদ্যুতের যে কোনো সমস্যা হলে আজকে অফডে থাকা অবস্থায় মেহেদী যেতে চায় নাই। পল্লী বিদ্যুৎ তাকে মোটামুটি অনেক রিকোয়েস্ট করে তাকে এই কাজের জন্য পলিশায় একটা মোটর সেচের কাজের জন্য তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে লাইন অফ করে দিয়ে তাকে উপরে উঠে দেওয়া হয়। নিচে পল্লী বিদ্যুতের লোকজনও ছিল থাকা অবস্থায়। সে যখন লাইনে কাজ করতেছিল 11,000 ভোল্টের যে কাজটা যেটা পল্লী বিদ্যুতের, ওই অবস্থায় তারা হঠাৎ করে লাইনটা অন করে দেয়। অন করে দেওয়া অবস্থায় সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সে মারা যায়। এই জন্য আমরা মনে করি যে এটা পল্লী বিদ্যুৎ সম্পূর্ণ দায়ী। এর সঠিক বিচার আমরা দাবি করছি, যাতে তার পরিবার যে এই যে আজীবন তার সন্তান আছে, তার ওয়াইফ আছে, তার মা আছে, তাদের সূক্ষ্ম বিচার চাই। আমরা পুরা এলাকাবাসী এটার সূক্ষ্ম বিচার চাই। পুরা এলাকাটাই আমরা এটা সূক্ষ্ম বিচার চাই। না হলে যদি ডিজিএম সাহেব 6টা পর্যন্ত সময় নিচ্ছে, এজিএম সাহেব 6টার মধ্যে উনি টাঙ্গাইল থেকে আসতেছেন, আইসে যদি উনি সুরাহা করেন তাহলে আমরা এলাকাবাসী যদি সন্তুষ্ট মনে করেন তাহলে আমরা সন্তুষ্ট। তা না হলে আমরা সন্ধ্যা 6টা 7টার ভিতরে আমরা পুরা এলাকা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা পল্লী বিদ্যুৎ ঘেরাও কর্মসূচি ঘোষণা করব।